হ্যালো ফ্রেন্ডস, আমরা এখন কথা বলবো আপকামিং ঈদে আসা সবথেকে বড় বাজেটের একটা বলিউড ছবি এবং একটা বড় প্রজেক্ট বড়ে মিয়াঁ ছোটে মিয়াঁর অফিসিয়াল টিজারকে নিয়ে। আজকে দুপুরবেলা মানে সকালবেলায় অফিসিয়াল টিজার এসছে, তো আমি একটু লেটেই ভিডিও করছি। তো অফিসিয়াল টিজারটা রিভিউ করব। দেখুন, টিজারটার মধ্যে কিন্তু সেরকম বেশি কিছু ডায়লগ দেখানো হয়নি এবং এমনও আহামরি কিছু অ্যাকশন সিকোয়েন্সও দেখানো হয়নি। মানে পুরোটাই হাইড করে যতটা ওপর চটকে দেখানো যায় ততখানি দেখানো গেছে। মানে সাসপেন্স এখানে কিন্তু ক্রিয়েট করে রাখা হয়েছে। এবং টিজারটা শুরুই হচ্ছে পৃথ্বীরাজ সুকুমারমের ভয়েস দিয়ে, এবং পৃথ্বীরাজের লুকও এই সিনেমায় টিজারে অন্তত প্রকাশ পায়নি। এবং একজন মাস্ক পরা মহিলাকে দেখা যাচ্ছে, তিনি হয়তো মেন ভিলেন হতে পারে বা পৃথ্বীরাজের কোনো ক্যারেক্টারের লিঙ্ক আপ হতে পারে, তার সঙ্গে এরকম হতেই পারে। মূলত একটা ডায়লগ এখানে রাখা হয়েছে, সঙ্গে এখানে সোলজার ঋত্বিক সরি টাইগার এবং অক্ষয় কুমার এখানে সোলজার হিসেবেই প্লে করছেন। বড়ে মিয়াঁ ছোটে মিয়াঁ দুজনকেই বলা হচ্ছে, এবং এখানেও কোনো একটা দেশের সঙ্গেই ব্যাটেল করানো হবে। কারণ এমন দেখানো হচ্ছে যে টিজারে বলা হয়েছে যে পুরো হিন্দুস্তান ধ্বংস হয়ে যাবে। তো তার মানে হয় পাকিস্তান নয় কোনো দেশ, মানে ফের একটা দেশের কান্ট্রি ইমোশন এখানে রাখা হচ্ছে। এবং নানা রকমের অ্যাকশন সিকোয়েন্স রাখা হয়েছে, এবং আলী আব্বাস জাফর একজন অসাধারণ ডিরেক্টর। তো তার ডিরেকশনে কিছু খামতি দেখা যায় না। শুরুতেই একটা মিসাইল এসে পড়ছে এবং একটা গাড়ি উড়ে যাচ্ছে, অসাধারণ লাগছে। এছাড়া হাওয়ায় বেশ কিছু অ্যাকশন, এরিয়াল অ্যাকশন সিকোয়েন্স রাখা হয়েছে। একটা বাইক নিয়ে পুরো হেলিকপ্টারে গিয়ে মারছে অক্ষয় কুমার। এছাড়াও আরও এভরিথিং, গুলিগালা হ্যান ত্যান, মানে খুব ভালো অ্যাকশন ডিরেকশন হয়েছে। এবং আলী আব্বাস জাফর ধরতে গেলে একজন অন্যতম সেরা অ্যাকশন মুভির ডিরেক্টর বলিউডের তথা ইন্ডিয়ারও বলা যায়। তার আগের কাজ টাইগার জিন্দা হ্যায় সুলতান, অসাধারণ কাজ ছিল। তো তারপর সেই প্রথম অক্ষয় কুমার এবং টাইগার শ্রফকে নিয়ে করছে, এবং দুজনেই কিন্তু একটা খারাপ ফর্মের মধ্যে দিয়ে যাচ্ছে। তো সবাই কিন্তু এটাই পজিটিভ রিভিউ দিচ্ছে ট্রেলারটার মধ্যে, এবং অবশ্যই পজিটিভ জিনিসই রয়েছে। তার সঙ্গে সিনেমাটা কিন্তু ব্লকবাস্টার হওয়ার চান্স প্রচুর আছে, কারণ খুব ভালো একটা স্পর্শন আছে। এবং যেহেতু দেভারা নিয়ে পোস্টপোন নিয়েই কথা চলছে, যে দেভারা সম্ভবত পোস্টপোন হয়ে যাবে, এবং দেভারা যদি পোস্টপোন হয়ে যায় এবং এই সিনেমার কন্টেন্টটা যদি খুব ভালো হয়, ট্রেলার এলে আরও আমরা ক্লিয়ার হতে পারবো। এবং যদি পজিটিভ ওয়ার্ড অফ মাউথ পায় এবং খুব কাজটা ভালো হয়, তাহলে কিন্তু একটা সিওর শট মেগা ব্লকবাস্টার হতে পারে। তো অসাধারণ, আমার ট্রেলারটা খুব ভালো লেগেছে। আপনাদের কেমন লেগেছে কমেন্ট করে জানান। এই ছিল এখনের আপডেট। চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, ভিডিও ভালো লাগলে লাইক করুন। দেখা হচ্ছে পরের ভিডিওতে।